গভীর জঙ্গলের মাঝখানে ছিল এক শান্ত সুন্দর পৃথিবী। চারদিকে সবুজ গাছ, পাখির ডাক আর নদীর কলকল শব্দে ভরে থাকত পুরো বনটা। এই জঙ্গলে সবাই একে অপরকে চিনত, কিন্তু একটা জিনিস সবাই জানত, বাঘ মানে ভয়। এই জঙ্গলে থাকত এক বিশাল হাতি, নাম তার গজরাজ। সে খুব শান্ত, বুদ্ধিমান আর দয়ালু ছিল। ছোট ছোট প্রাণীদের সে সব সময় সাহায্য করত। কেউ যদি নদী পার হতে না পারে, গজরাজ তাকে নিজের পিঠে তুলে নিয়ে যেত। একদিন সকালে গজরাজ নদীর ধারে পানি খাচ্ছিল। হঠাৎ সে দূরে একটা শব্দ শুনল, বাঁচাও বাঁচাও। গজরাজ কান খাড়া করল। সে শব্দের দিকে এগিয়ে গেল। একটু সামনে গিয়ে দেখে একটা ছোট হরিণ জালে আটকে আছে। তার চোখে ভয়, শরীর কাঁপছে। গজরাজ দ্রুত এগিয়ে গিয়ে নিজের শক্তিশালী সুর দিয়ে জালটা ছিঁড়ে ফেলল। হরিণটা মুক্ত হয়ে গেল। ধন্যবাদ গজরাজ দাদা, হরিণটা বলল। গজরাজ হাসল, ভয় পেও না, আমি আছি। ঠিক তখনই হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ। তার চোখ দুটো জ্বলছে, মুখে তীক্ষ্ণ দাঁত। সব প্রাণী ভয়ে পালাতে লাগলো। হরিণটাও দৌড়ে পালাল, কিন্তু গজরাজ দাঁড়িয়ে রইল। বাঘটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি পালালে না। পরের দিন সকালে গজরাজ আবার নদীর ধারে গেল। সে দেখল শেরু দূরে বসে আছে। আজ তার মুখে আগের মতো রাগ নেই। গজরাজ এগিয়ে গিয়ে বলল, আজ তুমি কাউকে ভয় দেখাচ্ছ না? শেরু একটু হাসল, সবাই আমাকে ভয় পায়, তাই আমার কোনো বন্ধু নেই। গজরাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি। শেরু অবাক হয়ে গেল। একটা হাতি তাকে বন্ধু বানাতে চায়? তার চোখে এক নতুন আলো দেখা গেল। সত্যি? শেরু জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কাউকে অকারণে ভয় দেখাবে না। শেরু কিছুক্ষণ ভাবল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে, আমি চেষ্টা করব। এভাবেই শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব, বনের সবচেয়ে শক্তিশালী হাতি আর সবচেয়ে ভয়ঙ্কর বাঘের বন্ধুত্ব। গজরাজ শান্ত গলায় বলল, আমি কাউকে আক্রমণ করি না, আর আমি ভয় পাই না। বাঘটা একটু অবাক হলো, কারণ সে এর আগে কখনো এমন সাহসী প্রাণী দেখেনি। তোমার নাম কি? বাঘ জিজ্ঞেস করল। আমি গজরাজ। আর তুমি? বাঘ একটু থেমে বলল, আমার নাম শেরু। সেদিন প্রথমবার জঙ্গলে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা হাতি আর একটা বাঘ একে অপরের সঙ্গে কথা বলল, তাও লড়াই ছাড়াই।